হ্যালো এভরিওয়ান, দিস ইজ আদিতি। ওয়েলকাম ব্যাক টু আদিতিস মেকওভার। সো আজকে ছিল আমাদের শান্তিনিকেতনের তৃতীয় দিন এবং প্রথম দিন দ্বিতীয় দিনের ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি। আর আজকে ছিল তৃতীয় দিন এবং তৃতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি। যেগুলো আমাদের দেখা বাকি ছিল সেগুলোই আজকে দেখব। আর বেরিয়ে আমরা আগে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর এইটা ছিল কিন্তু পুরি এবং তরকারি, যেটা ভীষণ হেলদি ছিল, মানে ভীষণ ভালো ছিল, একদমই তেল চিপচিপে ছিল না, আর খেতেও ভীষণই টেস্টি। সো দোকানটা আমার কোথায় ছিল, যারা যারা যাবে শান্তিনিকেতনে আমি তো তাদের জন্য এই জায়গাটাকেই আসতে বলবো। এখানে না, এই জায়গাটা রতনপল্লী শান্তিনিকেতন। হ্যাঁ, রতনপল্লী শান্তিনিকেতনের এই দাদাটার কাছে লুচি খেলাম। এত সুন্দর বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। তোমরা যদি কখনো আসো এখানে কিন্তু একবার ট্রাই করতেই পারো। ব্রেকফাস্টটা একদম পারফেক্ট। সো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম দেখার জন্য বাকি জিনিসগুলো, জায়গাগুলো। আর এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 100 বছরের পুরনো, মানে 100 বছরেরও পুরনো, যেটা আমি যতদূর শুনেছি। আর এইটা হচ্ছে সেই স্কুলটা যেখানে এখনও কিন্তু খোলা আকাশের নিচে পড়ানো হয়। এই জায়গাটা দেখে কিন্তু আমার সেই মানে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের এরকম গাছের তলায় আমরা পড়তাম, একটা করে বস্তা নিয়ে যেতাম বসার জন্য, আর এরকম করে গাছের তলাতেই আমরা পড়তাম। এবং আমাদের মানে এরা যে দেখো ধুলোবালি নিয়ে খেলছে, এটা যে মানে কতটা ভালো লাগে। আমরাও কিন্তু ছোটোবেলায় প্রচণ্ড এরকম ধুলো নিয়ে খেলেছি স্কুলে গিয়ে, যেটা সত্যি ভীষণ মেমোরেবল, খুব ভালোও লাগে। এখনকার বাচ্চাদের ওটা ট্রাই করা উচিত। সো তারপরে আমরা চলে এলাম মিউজিয়ামে। এর আগের দিন মিউজিয়ামটা বন্ধ থাকায় আমরা কিন্তু মিউজিয়ামে আসতে পারিনি। সো তাই জন্য কিন্তু আজকে আমরা চলে এলাম এবং এখানে কিন্তু প্রচুর মানুষেরা আসে এবং আমি যেটা দেখলাম এখানে কিন্তু প্রচুর স্টুডেন্টরা আসে। কারণ রবীন্দ্রনাথ নিয়ে জানার তো আর কোনো শেষ নেই, সেটা জানতেই কিন্তু সবাই বিশেষ করে চলে আসে। আর বিশেষ করে আমি যেটা দেখলাম, এটা কিন্তু কলকাতার দিক থেকে প্রচুর স্কুল থেকে এখানে নিয়ে আসে। সো আমরাও সেখানে ঢুকে পড়লাম। আর এই যে বিল্ডিংটা দেখছো, এইটাই কিন্তু মিউজিয়াম। এইটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পরেই এখানে তৈরি করা হয়েছিল এবং এই মিউজিয়ামে প্রচুর কিন্তু জিনিসপত্র রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এর ভেতরে আমাদের ক্যামেরা নিয়ে যাওয়া বন্ধ বলে, মানে পারমিশন পাওয়া যায় না বলে আমি কিন্তু ভেতরটা দেখাতে পারছি না। তবে এর ভেতরে কিন্তু রবীন্দ্রনাথ যত দেশে গেছিলেন ঘুরতে এবং সেখান থেকে কী কী উপার্জন করেছেন, তার ব্যবহার সমস্ত জিনিসপত্র কিন্তু এই মিউজিয়ামে যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন। আর এই যে ঘরটা দেখছেন, এইখানে কিন্তু রবীন্দ্রনাথের খাট টাট রাখা রয়েছে। আর এই যে মাটির বাড়িটা দেখছেন, এইটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বাড়ি ছিলেন, এখানেই প্রথম থাকতেন। আর তারপরে রবীন্দ্রনাথের একটা পুরনো গাড়িও রয়েছে, সেটা আমার ভিডিও নেওয়া হয়নি তাই দেখাতে পারলাম না। তো শান্তিনিকেতন সত্যিই শান্তির একটা জায়গা। আর এই যে একটা জায়গা আমি তোমাদের দেখাচ্ছি, এইটা একটা প্রফেসরের জায়গা, যেখানে প্রফেসর ম্যাডাম একাই থাকেন এবং এখানে যে যত গাছের চারা দেখতে পেয়েছো সেগুলো নাকি সবাইকে ফ্রিতে দেয়। তারপরে আমরা চলে এলাম বিশ্ববিদ্যালয় দেখতে। আর এইটা ছিল বিশ্ববিদ্যালয়, যেখানে অনেক জায়গা থেকে স্টুডেন্টরা আসে পড়াশোনা করতে। আর যেহেতু প্রচুর গরম ছিল, গরম থাকার ফলে আমরা একটু ডাব খেয়ে নিলাম, কারণ শরীরটা একদমই দিচ্ছিল না। সো তারপরে এখানে একটা বুদ্ধ মন্দিরও রয়েছে, বুদ্ধদেবের মূর্তি, সেটাও দেখে নিলাম। এবং এইখানে আরেকটা কিন্তু মিউজিয়াম রয়েছে, এখানে নেচার থেকে অটোমেটিক্যালি কিন্তু অনেক কিছু তৈরি হয়ে যায়। তো সেগুলোই কিন্তু এখানে মিউজিয়ামে রাখা ছিল। যেমন কিছু কিছু গাছ দেখলে মনে হয় যে এটা পশু বোধ হয়, সে বাঘের মতো লাগছে, কিংবা লায়নের মতো লাগছে, কিংবা মানুষের মতো লাগছে, বউয়ের মতো লাগছে। তো সেগুলোই কিন্তু এখানে রাখা রয়েছে। তো সেই মিউজিয়ামটা ঘোরার পরেই আমরা চলে এলাম খেতে। এবং এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু সোনাঝুরি হাটের পাশেই রয়েছে এবং এখানে ভীষণ রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা খাবার পেয়ে যাবে। আর এখানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড রকমের ভিড় ছিল। আর এখানে এটা ছিল এসি স্পেশাল, তো যেখানে নন এসি ছিল সেখানে তো প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা এসিতে চলে এলাম। আর এখানের খাবারটাও কিন্তু প্রচুর হেলদি এবং রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। তা দেখতেই পাচ্ছ, এখানে আমরা থালি অর্ডার করে নিয়েছিলাম, ভেজ থালি, আর এক্সট্রা মাটন, মাছের ঝোল, এইসব আমরা এক্সট্রা অর্ডার করেছিলাম। সো খাওয়া দাওয়ার পরেই আমরা চলে গেলাম, আমাদের 12টার মধ্যে ঘোরা হয়ে গেছিলো বাকি জিনিসগুলো। তারপরে আমরা রিসর্টে ফিরে এলাম এবং এখানে একটা কিন্তু পুল ছিল, যেখানে কিন্তু আমরা এখনও পর্যন্ত, মানে দিনের বেলায়, এর আগের ভিডিওতে দেখবে আমরা রাতের বেলায় নেমেছিলাম, তো দিনে নামা হয়নি। তো দিনে আমরা একটু ছবি টবি তুলবো, ভিডিও করবো, সেই জন্য চলে এলাম দিনে। আর পুলটা এতটাই সুন্দর যে না আসে কোনো উপায় নেই। সো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এসে পড়েছি এবং এখানে প্রচণ্ড মজা করছি, কাকু তো আসবেই না।
দীপা, আমি, কাকিমা মিলে মজা করছিলাম। আর কাকিমা এখানে কি সুন্দর সাঁতার কাটছে। সাঁতার আমিও পারি, কিন্তু আমার ভিডিওটা নেওয়া হয়নি। দীপা একদমই সাঁতার পারে না, কারণ আমরা ছোটোবেলায় না বিলে অনেক স্নান করেছি বলে আমরা সাঁতারটা জানি। কোনো সুইমিং পুলে নয়, বিলে স্নান করেই কিন্তু আমাদের গ্রামের বাড়িতে বর্ষাকালে যখন জল আসতো সেখানে আমরা স্নান করতাম। তো ওই স্নান করতে করতেই বিলে আমরা কিন্তু শিখে গেছি, যদিও সেটা বাড়ি থেকে পারমিশন পাওয়া যেত না, লুকিয়ে লুকিয়ে যেতাম। তো যাই হোক, সেই দিনই রাতে আবার আমার কিন্তু বার্থডে ছিল 12টার পরে। তো বোন আমাকে একটা সারপ্রাইজ করেছে এবং আমরা পুলের সাইডে এরকম একটা সুন্দর ভিউ ছিল, যেখানে কিন্তু আমার বার্থডে সেলিব্রেশন হলো। এই ফার্স্ট টাইম আমার কিন্তু বার্থডেটা অন্য কোথাও হলো, তো আমার ভীষণ ভালো লেগেছে। আর তো আমাদের কেক কাটিং হয়ে গেছে, আর এখন আমরা ঘুমোবো, কারণ কালকে সকালেই আমাদের টিকিট রয়েছে ট্রেনের, সো তাড়াতাড়ি আমাদের ঘুম যেতে হবে। দীপা আর ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমার এই দিনটাকে স্পেশাল করে তোলার জন্য। সো দেখতেই পাচ্ছ, পরের দিন আমরা উঠে পড়েছি। আর এইখানে কিন্তু এটা কিন্তু এপ্রিল মাস ছিল, আর এপ্রিল মাসেও যে এখানে একটা কুয়াশার মতো পড়ে রয়েছে, কুয়াশা বলে যে ঠান্ডা পড়েছে তা কিন্তু নয়, গরমই ছিল কিন্তু ওয়েদারটা, কিন্তু একদমই কুয়াশা পড়ে রয়েছে, মানে ভাবাই যাচ্ছে না এতটা কুয়াশা রয়েছে। মনে হচ্ছে একদম শীতকালে আমরা চলে এসেছি, কিন্তু হ্যাঁ, মানে এরকম দেখালে কি হবে, যেটা বললাম একদমই ঠান্ডা লাগছিল না। আর এই 3 দিন থাকাতে এই জায়গাটার উপরে একটা মায়াও পড়ে গেছে। যাচ্ছিলাম, একটু মনটা খারাপও হচ্ছিল যে এই কটা দিন কী সুন্দর মজায় কাটলো, আনন্দে কাটলো। আর এই রিসোর্টটার কথা কি বলবো, এত সুন্দর একটা রিসোর্ট যে কি বলবো, তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে আসতে পারো। আর যতই আমরা এগোচ্ছি ততই যেন কুয়াশাটা আরও বেড়ে চলেছে, সেই জন্য আমি কিন্তু ক্যামেরা বন্দি করে নিলাম। সো আমরা ফাইনালি স্টেশনে পৌঁছে গেলাম এবং আমরা আমাদের বন্দে ভারতে কিন্তু টিকিট ছিল। এই ফার্স্ট টাইম আমি বন্দে ভারতে উঠছি, তো এখানে কী কী ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো এখানে কিন্তু ওয়াটার বোতল দেবে একটা, এবং আমরা এখানে ভীষণ কিন্তু ভালো একটা সিচুয়েশন মানে এরা করে রেখেছিল। যেমন দেখতেই পাচ্ছ, এখানে ব্রেকফাস্টও কিন্তু দেয়। আর ব্রেকফাস্টে কী কী রয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু একটা ফ্রুটি ছিল এবং ব্রাউন ব্রেড ছিল, এবং এখানে কিন্তু আলু ভাজাও ছিল, অমলেট ছিল। এই 3টে দিন যে কীভাবে মজায় কেটে গেল এই শান্তিনিকেতনে। সো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।